আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী। আমি বলতে চাই যে বিদেশে বসে আছেন ইলিয়াস সাহেব, উনি কি সাংবাদিক না উনি অন্য কিছু? ওনারা কী সাংবাদিকতা দিচ্ছে তাও তো জানি না। সাংবাদিক হলে সাংবাদিকভাবে কথা বলবে। উনি যেভাবে অর্ডার দিচ্ছে মনে হয় যে উনি কোনো বাংলাদেশের সেনাপ্রধান লাগছে বা রাষ্ট্রপতি লাগছে বা হাইকোর্ট সুপ্রিম কোর্টের প্রধান মনে হয়। আর এভাবে একজন লোক অপরাধ করছে, হ্যাঁ অপরাধ, সে অপরাধী, তাকে শাস্তি দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তার বাড়িঘর কেন ভাঙবেন? তার এরকম কোনো আইন আছে নাকি? হ্যাঁ, তাহলে এরকম বহুত লোকের ফাঁসি জেল দেওয়া হয়েছে বাংলাদেশের জেল খাঁচতে, তাদের বাড়িঘর ভাঙতে হবে? হ্যাঁ, আপনি কি মনে করেন নিজেকে? আপনি কি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, আপনি অপরাধী না হলে আপনি দেশ থেকে পলাইছেন এমনি? আপনাকে এমনি শাস্তি দিচ্ছে? এখন ওই দেশে যায় বসে থেকে একটা মাধ্যম পাইছেন আর কথা বলতেছেন, আর আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনাদের কথাই মনে হয় দেশটা স্বাধীন হয়েছে, তাই না? হ্যাঁ, আপনি কেউ নাই দেশের, বুঝছেন? মুখটা সামলে কথা বলেন। 71 সালে যারা যুদ্ধ করেছে, যাদের পরিবার ধ্বংস করেছে, মারি ফেলে দিছে, নারী নির্যাতন করেছে, ইজ্জত মারছে, তারপরে যে লোক জায়গা দিচ্ছে তার বাড়িঘর পুরো সারকার করে দিয়েছে, তাদের সে অবদান আপনার বেশি? হ্যাঁ, এই সাংবাদিক ভাই, তার থেকে আপনার ইয়া বেশি, মূল্যায়ন বেশি? আপনি কি দেশে বহুত কাজ করছেন আপনি? ওই কিছু লোক আপনাকে হলো সংবাদ পাঠায়, গোয়েন্দাগিরি করে, কিছু টিভির লোক করে, মনে করেন যে আপনি একটা কিছু হয়ে গেছেন নাকি, বড় কিছু বিশাল। হ্যাঁ, রাষ্ট্রপতি হয়েছেন নাকি, ক্লিন্টন সাজে গেছেন না পুতিন সাজে গেছেন? আপনি তো কোনো সাংবাদিকই না রে ভাই। আপনি তো কি লাগানি খসানো সাংবাদিক, মানে কিন্তু লাগানো আর খসানো, একজন লাগিয়ে দেওয়া আর একজন বলে দেওয়া, একজন খোলা দেওয়া, এই হলো তোমার কাজ। কথাবার্তা উল্টোপাল্টা বলেন না, বুঝছেন? শুদ্ধভাবে বলেন, সঠিকভাবে বলেন। এই দেশের লোক যে কোনো অপরাধ করবে তার শাস্তি হবে। তো তাই যদি হয় তাহলে আপনি বলেন তো এরশাদের, আপনি তো জানেন না রাজনীতি কী দেখছেন আপনি, তা এরশাদের শাশুড়ির কথা তো বলতে পারবেন না। এরশাদের সময় যে আন্দোলন কইরা গাড়ি ঘোড়া পুড়ে ফেলাচ্ছে, মানুষ মারছে, হাজার হাজার কোটি কোটি টাকা রাষ্ট্রের সম্পদ ধ্বংস করছে, ওটা একটু কথা কর না কে? ওটার বিচার কর না কে এখন? ওটা বিচার করতে বলেন, আপনার কথায় তো সবে, ওদের বিচার করতে বলেন এখন। এই তিন দলই তো করছে, তিন দলই খারাপ। আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং অন্যান্য যে দল, সবাই মিলেই তো এরশাদ সাহেবের সময়ে তাকে অযথা পতন করা হয়েছে, যে সে সব মারে খাইলো, সব ধরে খাইলো। তো তখন তো জিনিসের দাম এত ছিল না, এখন 100 গুণ। তখন তো 10 টাকা, 15 টাকা, 20 টাকা কেজি চাউল ছিল, শাকসবজি ছিল 10 টাকা, 5 টাকা কেজি, গরু মাংস ছিল 40 টাকা, 50 টাকা, 60 টাকা, ইলিশ মাছ ছিল 30-40 টাকা, রড ছিল মাত্র 6 লাখ, 6,000, 7,000 টাকা টন, ইটে ছিল মাত্র 700-800 টাকা হাজার, সিমেন্ট ছিল 80 টাকা, 90 টাকা ব্যাগ। এখন কত কিনতেছেন ভাই? এখন কোনো কী খাওয়াইতেছেন এখন? এই যে এখন যে পেঁয়াজের দাম 100 টাকা কেজি, আপনি একবার বলছেন? আপনার নেতারা তো সবাই বলেন যে দেশের উন্নতি কিছু, মানুষের উন্নতি কিছু, এখন কেন বলেন না যে হাহাকার উঠছে? এর আগে তো কইছিলেন হাহাকার উঠছিল। হ্যাঁ, আপনি শোনেন, 1 মাসের শীত যায় না, একটা কথা আছে না? এগুলোর মাসুল আপনারা পাবেন, বুঝছেন? আপনি আপনাদের মতো লোক যারা করতেছে, এগুলো কথা বলতেছে, তারা পাবে। হাসিনাকে 100 বার ফাঁসি দেন, হাসিনা লোকের 100 বার ফাঁসি দেন, সমস্যা তার বাড়িঘর কেন ভাঙবেন? এরপর যখন আপনার ক্ষমতা থাকবে না, সারা জীবন থাকবে মনে করছেন? 22 বছর পর আওয়ামী লীগ আইছিল না, আবার 22 বছর পর আসবে, তখন আপনার বাড়িঘর কই থাকবে? আপনি মনে করছেন ভালো থাকবেন? ভালো থাকবেন না, আপনার জীবন ভালো যাবে না, বুঝতে পারছেন? আর মনে করেন যে দেশকে বেশি ভালোবাসেন, যারা বেশি বেশি দেশকে ভালোবাসে তাদের বিপদ বেশি। লেবু চিপলে কী হয়? তিতো হয়। যুদ্ধের সময় যারা বেশি বেশি দেশকে ভালোবাসছে না, মুক্ত জায়গা দিচ্ছে, তাদের মারি ফেল দিয়ে বাইরে করে আঙুলে তসতস করে ফেলে দেওয়া হয়েছে। তাদের কী অবস্থা? দেশের জন্য করছিল, তাই না? তো আপনার ওদের অবস্থা তাই হবে। তাই কথাবার্তা বলেন, মুখ সামলে বলেন, মাপ দিয়ে কথা বলেন, বুঝছেন? আপনি এমন কিছু হননি, আপনি কোনো একটা বড় কিছু হন নাই, আপনার কোনো মূল্য নেই। আপনি কটা ডিগ্রি নিয়ে বসে আছেন? হুম, আমরা তো মুক্তিযোদ্ধা ছিলাম, আমরা তো এই ধরনের কথা বলতে পারি না। আমার মুক্তিযোদ্ধা কোনো সার্টিফিকেট নেই নাই। ইলিয়াস সাহেব, শুনতেছেন তো ভালো করে? অত ভালো হয়ে যান, বুঝছেন? দেশের কাজ করতে দেন, দেশের শান্তি সুখ কামনা করেন, বুঝছেন? এই লাগানো খসানো করে দেশে অশান্তি করেন না। তো ওই ধরনের তো চিন্তাধারা, জ্ঞান বিয়োগ তো এখন আপনার মধ্যে আসেনি। মনে করেন আপনার সাথে কিছু অফিসার কিছু যোগাযোগ করে মনে করেন আপনি মাথার উপর উঠছেন, হ্যাঁ, এর ঝাল পাইবেন আপনারা একদিন। ঠিক আছে? আমি কোনো রাজনীতি করি না, বুঝছেন? আমি সকলের জন্য কথা বলি। তো ওই সময় যে দেশের ক্ষতিগুলো আছে ওগুলো বিচারটা করেন।
মানুষ মারে ফেলতেছিল না বিএনপি, এই আওয়ামী লীগের আমলে আগুন লাগিয়ে দিয়ে পুরো ফেলাইছিল না গাড়ির মধ্যে? ওগুলো বিচার করেন না কেন? ওগুলো সারলেন কেন? এটা কি মিথ্যা কথা? তারপরে এরশাদের আমলে এই যে ডাক্তার মিলনকে মিথ্যা, ওরা ওই বিরোধী দলেরা গুলি করে দোষ দিচ্ছে এরশাদের। বিরোধী দলেরা ওই যে নুরুদ্দিনের গুলি করে মারে দোষ দিচ্ছে এরশাদের। তাহলে আসল দোষী কেটা? হ্যাঁ, কথাগুলো ভালো করে বলেন, বুঝছেন? চিন্তা ভাবনা করে বলেন। দেশকে ভালোবাসলে মানুষকে ভালোবাসলে চিন্তা ভাবনা করে কথা বলেন, এটা বলা ঠিক না। ঠিক আছে, সকলে ভালো থাকেন, সকলে মঙ্গল কামনা করি।